করছো সেই কাজ সম্পর্কে আমি আল্লাহ তাআলা ওয়াকিবহাল আল্লাহ সে বলেন সুবহানাল্লাহ। মনে করছেন যে ওগুলো তো মসজিদে শুনছি, বাইরে শুনেছি, স্কুলের ভিতরে একটা গোনা দিতে আর কায়দা আছে, একটা মনিয়ার কায়দা আছে। আল্লাহ তাআলা সেটাও বলছে তোমরা যা যা করছো তার সম্পর্কে আমি আল্লাহ তাআলা ওয়াকিবহাল, সব জানে আল্লাহ তাআলা। এই জন্য সামনে যে আমাদের পরীক্ষা, সামনে যে আমাদের চূড়ান্ত ফয়সালা, এখানে এমন একজন ব্যক্তি আমাদের সহায়তার দরকার যিনি যত সামাজিক কাজ করে, ভালো কাজ করে, জনকল্যাণ কাজ করবে, আপনি যেন ঘরে বসে বিনা পরিশ্রমে সে যত ভালো কাজ করবে তত ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল এমনি দেয়। এইরকম আমাদেরকে চয়েস করতে হবে, সুপারিশ করতে হবে, সাপোর্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। হাজির, এই শবে বরাত লাইলাতুল নিসফে শাবান, এই রাতে আল্লাহ তাআলা ভূমিকায় বলেছি যে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ জমিনে চলে আসবেন আর বলবেন তোমরা কে আছো গুনাহগার, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, তোমার জীবনের तमाम গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহই নয়, তোমার পরিবারের জন্য, তোমার নিজের জন্য, তোমার রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেটাও আল্লাহ তাআলার কাছে কামনা করো, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা আজকে কবুল করে নেবেন অর্থাৎ গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যে রাত লাইলাতুল নিসফে শাবান অর্থাৎ আরবি 14 তারিখ দিবাগত রাত, যে শবে বরাতের দিন আমরা বলি, এই রাতটা অত্যন্ত ফজিলত, কিন্তু সেই দিনেও আল্লাহ তাআলা কিছু মানুষ মাফ করবেন, সেই দিনেও আল্লাহ তাআলা কোনো 7 শ্রেণীর মানুষকে মাফ দিবেন না। নাউজুবিল্লাহ। এমন পাপিরা, এমন পাপী, এই 7 শ্রেণীর মানুষকে শবে বরাতের দিনে মাফ হবে না। এই 7 শ্রেণীর মানুষ শবে কদরে মাফ পাবে না। এই 7 শ্রেণীর মানুষ হজ করলেও মাফ পাবে না, মানে কোনোদিন মাফ হবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই 7 কোয়ালিটি, 7 শ্রেণীর মানুষ থেকে আমাদের আল্লাহ দরকার আছে অবশ্যই। এজন্য আমরা সেই বিষয়গুলো শুনব এবং আমাদের সরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে। আমরা কারো মুখাপেক্ষি না হয়ে, কারোর উপর ডিপেন্ড না করে আমরা নিজের আমল দিয়ে জান্নাত যেতে চাই, নিজের আমল দিয়ে পরকালটা আমরা সাজাতে চাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা জেনে নিব কোন 7 কোয়ালিটির মানুষকে আল্লাহ মাফ করবেন। 1 নম্বর হলো যে যারা শিরক করে, সর্বপ্রথম এই কথাটা আসে, যারা শিরক করে, শিরক আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চেয়ে অন্য মানুষের কাছে চায়, এইটা কাজ আল্লাহ তাআলার কাছে